আসসালামু আলাইকুম। আমার শেখ অ্যাগ্রো প্রজেক্টের টমেটো প্রজেক্টের বাঁশের মাচা দেওয়া কমপ্লিট করলাম। তো বাঁশ আমার নিজের নাই, যার কারণে কিনতে হয়েছে। আমার পাশের গ্রামে বাঁশের একটা জার আছে, ওখান থেকে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে বাঁশগুলা কিনছি। প্রত্যেকটা বাঁশ 100 টাকা পিস চুক্তিতে কিনে নিছি। তো আমি টোটাল 42টা বাঁশ কিনছি। বাঁশ কিনতে যাওয়ার আগে বাড়িতে আমি আহত হয়েছিলাম, হাত কাটে গেছেন, মানে কোনো কারণ ছাড়াই হাতটা কাটে গেছেন দাও দিয়া। তো আমরা 5 জন, টোটাল আমরা 5 জন গেছি হচ্ছে বাঁশ কাটার জন্য। বাঁশগুলো কাটতে অবশ্য অনেক সহজ হয়েছে, কারণ জারের মধ্যে এখানে এই বাঁশটা সবচেয়ে কঠিন হয়েছে নামানো, কারণ এটা একদম প্যাঁচ দিয়ে ধরে গেছেন। ওটা নামানোর জন্য আমি উপরে উঠছিলাম বাঁশটা নিচে টান দিয়ে ধরার জন্য, কিন্তু কোনো কাজ হয় নাই। আর তাছাড়া বাকি সবগুলো বাঁশ একদম সুন্দরভাবে নেমে গেছে। তো আমি টোটাল হচ্ছে 42 পিস বাঁশ কাটছিলাম। 42 পিস বাঁশ মধ্যে সবগুলোই মাসাল্লাহ অনেক ভালো ভালো বাঁশ। তো 42 পিস বাঁশ কাটার এক পর্যায়ে আমরা জিরাইতেছি। জিরায় হচ্ছে আপনার মানে বাঁশ চাষাচাষি বা কাটাকাটি সমস্ত শেষ করে একটা বিরতি নিলাম। বিরতি নিয়ে জিরা টিরা পরে হচ্ছে আপনার বাঁশের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করছি আমরা। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনার বাঁশগুলো ওখানেই সাইজ করছি, কারণ আস্তে আস্তে যত বাঁশ আছে সমস্ত বাঁশ আমাদের বাড়ি পর্যন্ত আনা যাবে না, কারণ বাড়িটা একটু দূরে, যার কারণে ওখানে বসে হচ্ছে আগে সাইজ করে নিছি। কঞ্চাগুলো ফালাইছি, ফালানোর পরে প্রত্যেকটা বাঁশ 10 ফিট করে আমরা কাটছি, কারণ আমাদের মাচাগুলো 10 ফিট দেবো। টমেটোতে 10 ফিট মাচার দরকার নাই, তারপরে দিতেছি কারণ হচ্ছে এই বাঁশগুলো হচ্ছে একবারই ব্যবহার করা হবে না। এই বাঁশগুলো যতনে রাইখা প্রায় 2 থেকে 3 বছর ব্যবহার করার প্ল্যান আছে, তারপরে যতদিন ব্যবহার করা যায়, যার কারণে 10 ফিট কাটছি। আর 10 ফিট কাটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই বাঁশগুলোতে পরবর্তীতে করলার মাচা দেওয়া হবে, পাটান মাচা। আর করলা গাছ অনেক বড় হয়, বেশি বাড়ে, যার কারণে আপনার বেশি লাগে, এই জন্য 10 ফিট দিছি হচ্ছে আমরা। এটা হচ্ছে পরের দিন সকালের কাজ আমাদের। পরের দিন সকালে হচ্ছে বাঁশগুলা আগের দিন আইনা রাখছি, পরের দিন সকালে হচ্ছে ক্ষেতের কাছে আইনা রেখে পরের দিন সকালে চুকাইছি, চুকা করে নিয়ে গেছি। হচ্ছে মস্তানি করছিল একটু, যে অনেকগুলো বাঁশ একসাথে নিয়ে যাবে, 4-5টা করে নিতে পারবে না। তো অনেকগুলো উঠাই দেওয়ার পরে সে সিলিন্ডার করছে, নিতে পারবে না, পালাইয়া দিছে। আমাদের টিমের সব থেকে ফাত্রা লোক হচ্ছে একটু বেশি মস্তানি করে। তো তারা আপন 2 চাস্তো ভাই যাদের দেখা যাচ্ছে, তারা 2 ভাই হচ্ছে পরে ওই বোঝাটা নিয়ে যায়। এই হচ্ছে আমার টমেটো প্রজেক্ট। টমেটো লাগানোর 5 দিনের বা 6 দিনের মাথায় হচ্ছে আমরা মাচা দেওয়া কমপ্লিট করছি, কারণ একটু আগে ভাগে দিছি হচ্ছে, নাহলে পরে গাছ বড় হয়ে গেলে দেওয়া যায় না, বা সুতার টানে গাছ ছিঁড়ে যায়, যার কারণে আগে ভাগে দেওয়া শেষ করছি। আর একটা কারণ হচ্ছে ধান কাটা শুরু হয়ে যাইতেছে, এই জন্য টমেটো প্রজেক্টের বা কৃষি প্রজেক্টের সমস্ত কাজ আমরা কমপ্লিট করলাম, একেবারেই কমপ্লিট করলাম। এখন শুধু একটু আধটু যত্ন হচ্ছে বাকি। এই যে দেখতেছেন আপনারা পাটান মাছা দিতেছি, টমেটোগুলো গড়িতে উঠে যাবে। এই যে একটু দামি সুতা আনছি, এই দামি সুতা আনছি, যার কারণে এটা দিয়ে হচ্ছে আমরা আগাগুলা 2টা পাটান মাছ আর মাথাগুলা একসাথে বাঁধিয়ে দিব। আর এই সুতাটা হচ্ছে টাইট করে বাঁধ দেওয়ার পরে বাঁশগুলো শুকায় গেলেও আপনার ওই টাইটটা আরও টাইট হয়ে এটা ধরে রাখে, লুজ হয় না। এই সুতার বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো এর পরের দিন হচ্ছে আমরা সবাই মিলিয়া 4-5 জনে মিলিয়া সুতা টানায় দিছি। এই যে সুতা টানায় দিছি, এই সুতা ধরে ধরে হচ্ছে টমেটো গাছগুলো উপরের দিকে উঠবে। তো আপাতত 2টা সুতা টানা দিছি, পরে আস্তে আস্তে আরও সুতা টানা দেওয়া হবে। এভাবে আমরা আমাদের টমেটোকে প্রজেক্টের কাজ শেষ করলাম। তো টমেটো চারা লাগানোর পরে মাশাআল্লাহ প্রত্যেকটা চারাই খুব ভালোভাবে সুন্দরভাবে বেড়ে উঠতেছে। দোয়া করবেন সবাই, এখান থেকে ভালো কিছু আশা করতেছি। যদিও রিস্ক নিয়ে টমেটো লাগাইছি, কারণ গত বছর টমেটোর কেউই দাম পায় নাই, তারপরেও রিস্ক নিয়ে লাগাইছি, কারণ গত বছর মায়ের কারণে হয়তো বা এবছর চাষি কমবে। দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।